আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। 23শে জুন নিষিদ্ধ ঘোষিত জাঙ্গিয়া সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এখন এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা অনেক কিছু উল্টিয়ে ফেলবে, বুঝতে পেরেছেন? অনেক কিছু ছিঁড়ে ফেলবে। তারা 15 বছর 7 মাস ছিঁড়েছে। তো সামনে আর পিছনে পুলিশ লীগ থাকতো, আর মাঝখানে তারা হেলমেট পরে থাকতো। হেলমেট পরে থাকতো যাতে চিনতে না পারে। কারণ বিভিন্ন এলাকায় যে সমস্ত যুবদল, ছাত্রদল বা বিএনপি, ছাত্র শিবির বা জামায়াত ইসলামের যে সমস্ত, হেফাজতে ইসলামের বা মাদ্রাসার ছাত্ররা ওই সময় একটু আন্দোলন করতো। আন্দোলন কি, ওইটা আসলে দেশ রক্ষার আন্দোলন ছিল। আমি একটা আন্দোলন বলছি কেন, দুঃখিত। সেই আন্দোলনগুলো ছিল এই দেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত করার জন্য। তো কোন এলাকায় কে বিএনপি করে, যুবদল করে, ছাত্রদল করে, বা শিবির করে, বা হেফাজত ইসলামের করে, বা আওয়ামী বিরোধী যারা আর কি, তারা বিভিন্ন পয়েন্টে আন্দোলনে নামতো, তো তাই না? তো তাদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী দুষ্কৃতিকারীরা তারা হেলমেট পরে পুলিশ লীগের সাথে থাকতো আর কি। তখন থেকে আমরা বলতাম যে পুলিশ লীগ যদি না থাকে, আপনারা কমেন্ট বক্সগুলো তখন চেক করেন, বিভিন্ন ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ার যে সমস্ত, আপনি মনে করেন পত্রিকার কমেন্ট বক্সে না, যেটা প্রিন্ট হয় সেটাতে আপনি কমেন্ট করতে পারবেন না, কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টুইটার এই সমস্ত সোশ্যাল মিডিয়ার পোস্টের নিচে তো কমেন্টগুলো রয়েছে। মানুষ তো বলতো পুলিশ যদি সরে যায়, অর্থাৎ পুলিশ লীগ আর কি, ওই সময় তো পুলিশ লীগ ছিল, সরে যায় 2 মিনিট টিকে থাকতে পারবে না, কিছুই ছিঁড়তে পারবে না। ওই সময় ছিঁড়তে পারতো না, হয়তো মানুষের উপর ওই সময় তো সরাসরি গুলি করা হতো, মানুষকে তো নিচ্ছিন্ন করে ফেলা হইত। এই কারণেই ওই সময় তো মানুষের আন্দোলন করা অর্থাৎ জীবন দেওয়া একই রকম ছিল। আপনারা দেখেছেন পুলিশ লীগ হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছিল, মিছিলে সরাসরি গুলি করত। সেটা এই প্রজন্ম তো দেখেছে, অন্তত 30, 40, 50 বছর পর্যন্ত তো এগুলো মানুষের মনে থাকবে। পরে আরেকটা প্রজন্ম যদি আসে, এগুলো যদি স্মৃতির অন্তরালে চলে যায়, তখন না হয় সেটা অন্য কথা। সেটাও অন্তরালে যাওয়াটা ঠিক হবে না। আমি আপনাদেরকে বলছি, এই যে 1972 সালের 75 পর্যন্ত, 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিব রক্ষী বাহিনী লীগ দিয়ে যে হত্যা এবং দর্শন করেছিল, সেটা ভুলতে ভুলতে কিন্তু এই 1996 সাল পর্যন্ত লেগেছে। ঘটনা হচ্ছে, ওই সময় যে জেনারেশন ছিল তারা শুনেছে, জেনেছে। তো ওই জেনারেশনটা যখন মনে করেন বৃদ্ধ হয়ে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে, তার ছেলেরা চলে এসেছে, অর্থাৎ এক প্রজন্ম, এই 22 বছরের ভিতরে যার বয়স ছিল 30 বা 20, 30 হলে তার বয়স 50 হয়ে গেছে, 40 হলে তার বয়স 60 হয়ে গেছে। 75 থেকে 96 তো অনেক সময়, কত বছর, 20 বছরের উপরে। তো তো ওই যে সেই শেখ মুজিব সাহেবের সেই অত্যাচার, পৈশাচিকতা যারা দেখেছিল, সেই প্রজন্মটা তো স্তিমিত হয়ে গিয়েছিল। এরপরে নতুন প্রজন্ম যারা এসেছে, আমাদের বয়সী, অনেকেই ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ 96 পরে তারা করেছে, কারণ তারা 72 থেকে 75 পর্যন্ত দেখেনি। তো তারা শেখ মুজিবের বক্তৃতা শুনে ওই দলে ভর্তি হয়ে গিয়েছে। তো তারা অনেক কিছু ছিঁড়েছে। ওই সময় তাদের একটা শক্তি ছিল, যেহেতু তাদের বাবারা তো ছেলেদেরকে কিছু বলে না। এই যে 75 থেকে 96 পর্যন্ত একটা গ্যাপ, এই প্রজন্মটা পুরো আওয়ামী বিরোধী প্রজন্ম ছিল। ওই যে 72 আর 75 পর্যন্ত শেখ মুজিবের রক্ষী বাহিনী লীগ যে নৃশংসতা করেছিল, আওয়ামী সান্ডুয়াগুলো যে নৃশংসতা করেছিল, সেজন্যই তারা পর্দার অন্তরালে চলে যেতে বাধ্য হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো তারা স্তিমিত হয়ে গেছে, তারা
বিয়ে শাদী করেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের অনেকের ছেলেরা ছাত্রলীগ যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, মিছিল মিটিং করেছে। না হলে 96 থেকে এই যে 91 পরে 1991 সালের পর থেকে আর কি 1996 সাল পর্যন্ত শেখ হাসিনা যে দরদণ্ড প্রতাপের সাথে 173 দিন হরতাল করতে পারলো, এই মানুষগুলো কীভাবে সংগ্রহ করেছে? ইয়াং জেনারেশন, কারণ তারা তো 72-75 সম্বন্ধে জানে না, বুঝতে পেরেছেন? তো আওয়ামী লীগের যে গত এই 2009 সাল থেকে 2024 সালের 15 আগস্ট ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই যে এখানে একটা প্রজন্ম তৈরি হয়েছে 15 থেকে প্রায় 60 বছর পর্যন্ত, যারা বিকারগ্রস্ত, আওয়ামী লীগ যারা, তারা তো বিকারগ্রস্ত জাঙ্গিয়া, যাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, বিবেক রয়েছে, মানবতা রয়েছে, তারা তো এই ঘটনাগুলো দেখেছে, তাই না? তো এদেরকে ভোলাতে ভোলাতে তো আবার 20 থেকে 25 বছর লেগে যাবে, বুঝতে পেরেছেন? এরপরের প্রজন্মটা যে আসবে, অর্থাৎ এখন যে মনে করেন 20-25 বছর, হ্যাঁ, সে বিয়ে করবে 25 বছর বয়সে, 30 বছর বয়সে বাংলাদেশে বিয়ে করে, বেশিরভাগই 25 বছর বয়সে। তাহলে 25 বয়সের যে লোকটা বিয়ে করবে 20 বছর পরে তার বয়স হবে 45, তার ছেলের বয়স ওই সময় 20 বছর হবে বা 19 বছর হবে, 18 বছর হবে। তখন তাকে আবার ব্রেন ওয়াশ করতে হবে, শেখ মুজিবের বক্তৃতা শোনাতে হবে, আবার শেখ হাসিনার একটা মানে আশার একটা পূর্বাভাস তৈরি হবে, ঠিক আছে? আওয়ামী লীগের লোকেরা তো এখন জবাব দিতে পারে না, দিতে পারবে না তো, যে কেন আসবে, কেন নিষিদ্ধ হলো। তারা অনেক কিছু ছিঁড়বে 23শে জুন, বুঝতে পেরেছেন? তারা ছিঁড়ে এমন ছেঁড়া ছিঁড়েছে, 5 আগস্টে একেবারে ঘটি বাটি লাঠি নিয়ে একেবারে পালিয়ে যেতে হয়েছে, অস্ত্র শস্ত্র নিয়ে। পুলিশ লীগ 3 মাস থানায় আসেনি। পুলিশ লীগের সদস্যরা আমার কথায় বিরক্ত হবেন না, কিন্তু আপনারা তো যা করেছেন, বুঝতে পেরেছেন? আপনারা যে বেতনটা পান, কোত্থেকে বেতনটা পান? মানুষের কাছ থেকে যে ঘুষ নিয়েছেন, মানুষকে ধরে ধরে যে জেলে ঢুকিয়েছেন, নেশনটাকে যে এভাবে ধ্বংস করে দিয়েছেন, দরিদ্র করে দিয়েছেন, এই পুলিশ লীগের কারণেই। কিন্তু পুলিশ লীগই, আওয়ামী লীগ ওই সময় বলতো সেনাবাহিনী নিয়োগ করার দরকার নেই এই নির্বাচনে। সেনাবাহিনী তো কোনো ভূমিকাও ছিল না, তাদেরকে তো আটকিয়ে রাখতো, তাদেরকে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নিয়ে গেছে। পুলিশ লীগেই নির্বাচন করত। 2008 সালের নির্বাচনে সেনাবাহিনীর যে ভারতপন্থী যে সদস্যরা ছিল, ওই যে মইনুল আহমেদ, মাসুদ উদ্দিন, তারপরে ব্রিগেডিয়ার বারি, তারপরে আরেকটা ছিল কি ব্রিগেডিয়ার আমিন, জিয়াউল হাসান তখন ছিল নাকি সেটা তো জানি না, ও কবে নিয়োগ পেয়েছে। ওই যে কুখ্যাত কসাই জিয়াউল হাসান, যে 1030 জনকে গুম খুন করে হত্যা করেছে। আচ্ছা, যাও, ওই মেন যারা ভূমিকায় ছিল সেনাবাহিনীর যে অংশ, তারা এই ভারতপন্থী যে অংশ আর কি, আওয়ামীপন্থী যে অংশ, 2008 সালে তো তারা কাজ করেছে, তাই না? কিন্তু এরপরে তো আর সেনাবাহিনীর তেমন কোনো ভূমিকা ছিল না নির্বাচনে, আপনারা জানেন। নির্বাচন তখন শেখ হাসিনার যে জাঙ্গিয়া বাহিনী, জাঙ্গিয়া ছাত্রলীগ, জাঙ্গিয়া যুগীলীগ, জাঙ্গিয়া আওয়ামী লীগ, তারা অস্ত্রশস্ত্র পেয়ে গেছে। তাদের জাঙ্গিয়া পুলিশ লীগ, ওই যে জাঙ্গিয়াদেরকে ধরে এনে এনে পুলিশে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে স্নাইপার দিয়ে দিয়েছে, আওয়ামী জাঙ্গিয়াদেরকে স্নাইপার দিয়ে দিয়েছে। প্রতিটা নির্বাচনেই বিএনপি, জামাত, শিবির, ওদের উপর গণহত্যা চলতো, সেটা তো আপনারা জানেন, তাই না? সংবাদ মাধ্যমে সে সমস্ত তথ্য রয়েছে। প্রতিটি ডিস্ট্রিক্টে হাজার হাজার মানুষের লাশ পড়েছিল পুলিশ লীগের স্নাইপারের গুলিতে। এয়ারপোর্টের মাধ্যমেই তো পুলিশ লীগ স্নাইপার এনেছিল। ওই যে স্নাইপার পুলিশের হাতে গেল কেন? ওই যে একটা আছে না মালচিত্র, সে আলোচনা করে যে পুলিশ লীগের কাছে
স্নাইপার গেল, আবার সেই স্নাইপার জনসাধারণের কাছে গেল, ওটার নিচে কমেন্ট দেখছি 500-600 কয়েক ঘন্টার ভিতরে। তো সেই কমেন্টে দেখতেছি ওই আলোচনা করতেছে মালচিত্রর মাল আর কি, যে পুলিশ লীগের কাছে স্নাইপার কিভাবে গেল, তারপর সিভিলিয়ানদের কাছে, এটা প্রথম 2-3 মিনিটের ভিতরে সে বলছিল। কিন্তু কমেন্ট করতেছে যারা কমেন্ট করতেছে, তারা কমেন্ট করতেছে শেখ হাসিনার সব কথাই ঠিক ছিল, একদিন এটার বিচার হবে। মানে কি দামড়া, কি আলোচনা করতেছে, কি কমেন্ট করতেছে সেটাই বুঝে না। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি? কারণ সে তো এটা লুকাতে পারবে না। এই যে হাজার হাজার ফেসবুক ইউটিউবে রিলস রয়েছে, মানুষ যে তাদের বিল্ডিংয়ের ব্যালকনি থেকে, ছাদ থেকে যে রেকর্ড করে ফেলেছে, এখন এটা তো ইচ্ছে করলে মুছে ফেলা সম্ভব হবে না। শেখ হাসিনা ক্ষমতা থাকলে না ফেসবুক ইউটিউবকে বলতো যে এই সমস্ত রিলস আউট করে দাও, কারণ এটা চালালে তুমি ফেসবুক ইউটিউব চালাতে পারবে না। এখন শেখ হাসিনা তো গদিত নেই, সে তো ভারতে পালিয়েছে, পলাতক জাঙ্গিয়া। এখন ফেসবুক ইউটিউব তো তাদের সিস্টেমে চলতেছে, তাদেরকে কেউ কিছু বলা লাগে না। মানুষে ওই যে ব্যালকনি থেকে যেটা ভিডিও করেছে সেটা রিলস আকারে সে নিজেই পোস্ট করে দিচ্ছে, তাই না? যাক, আল্লাহ একটা রহম করছে, বিজ্ঞানীরা যদি এই স্মার্টফোন যদি এই আবিষ্কার না করতো। আমাদের সাংবাদিক ভাইদেরও ভূমিকা আছে, যারা মানবতাবাদী, তারাও অনেক ভিডিও করেছে, তাদের ভিডিও তাদের সংবাদ মাধ্যমে রয়েছে, সমস্ত টিভি চ্যানেলেরই আছে, প্রিন্ট মিডিয়ার তাদেরও ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, সব সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও আছে, টিকটকেও রয়েছে। তো ওই যে মালচিত্র, আমার তো দুঃখ হয়, এই যে আওয়ামী সান্ডুয়াগুলা, এগুলারা যে আল্লাহ কি মাথা দিয়ে বানিয়েছে বুঝতে পেরেছেন? আলোচনা করতেছে ভাই পুলিশ লিগে যে গুলু করে মানুষ হত্যা করতেছে, এই ভিডিওগুলো যদি না থাকতো তাহলে এই যে আফ্রিকান জাঙ্গিয়া লীগ, এই যে নিষিদ্ধ ঘোষিত জাঙ্গিয়া লীগ, এরা মাথা মোটা, এরা কতটা বর্বর, বর্বর না, এগুলো অসুস্থ না, এগুলা জাঙ্গিয়া, এগুলা নোংরা। কথা বুঝতে পেরেছেন? এদের কাছে স্মার্টফোন আছে তো এরা কমেন্ট করে যে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছে না তাদের আব্বু পুলিশ লিগে যে গুলু করতেছে। তারা রাজধানী সহ বিভিন্ন রাজধানী শহরে, জেলা শহরগুলোতে আর কি, আওয়ামী প্রতি যারা আছে না, তাদের অনেক বাড়িঘর আছে না, বিল্ডিং টিল্ডিং আছে না, চুরির টাকা তো সব আওয়ামী লীগের লোকদের কাছে। বাংলাদেশের মানুষের সমস্ত সম্পদ চুরি, এই যে সচিব টচিব পুলিশ লীগ, এদের বাড়ি, এরা এরা তো মনে করেন সত্যিকার অর্থে বৈধভাবে যদি তারা চাকরির থেকে রিটায়ার্ড করতো, সংসার চালানোটাই কঠিন হতো। এদেশের প্রত্যেকটা মানুষেরই সংসার চালাতে কঠিন। একজন রিক্সা চালক, 1 কোটি রিক্সা চালক আছে বাংলাদেশে। শেখ হাসিনা বলেছে সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে, 500-600 টাকা ইনকাম করে। হ্যাঁ, তো একজন যে সে রিটায়ার্ড করে, রিটায়ার্ড করার সময় এই বা পরে মাসে মাসে তারা 20,000-22,000 টাকা পেনশন পায়। তো এটা দিয়ে কোনো রকমে মানুষ চলার কথা। ঢাকা শহরে বিল্ডিং কীভাবে হয়, রাজধানী শহরে, জেলা শহরে বিল্ডিং কীভাবে তোলে, সব এই দেশের মানুষের চুরি করা টাকা। এই যে পুলিশ লীগের এসপি, ওসি, ডিসি, পুলিশ লীগ আর কি, যেটা ওরা যে বাড়িঘর করে, এই যে বেনজির, এই যে শেখ মুজিবুর সন্তান, হ্যাঁ, সে সারা জীবন চাকরি করার পর পুলিশের প্রধান হিসেবে সে অপশন নেওয়ার পর বেতন পেয়েছে, যা পেয়েছে 70,000 হোক 80,000 হোক, ওইটা তো তার বাসা ভাড়ায় গিয়েছে না। এই সমস্ত লোক তো ভালো ভালো বাসায় থাকে। আচ্ছা সে তো সরকারি বাসায় ছিল, সরকারি বাসা তো আইজি হওয়ার পর। আচ্ছা বড় বড় কর্মকর্তা ছিল, 14-15 বছর শেখ হাসিনাকে চালিয়েছে, সেই সময় সরকারি কোয়ার্টার পেয়েছে। তার তো ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাতো, সে তো ভালো গাড়িতে চলতো, সে তো আর শাকলতা পাতা, সে তো নষ্ট চরিত্রহীন, তাই না? সে তো সাধারণ মানুষের জীবনযাপন নয়, এরা তো বিলাসী, এরা তো খাইতো আর মল ত্যাগ করতো, এদের মলেই সমস্যা। কথা বুঝতে পেরেছেন? ইবাদত বন্দেগী তো করতো না, রোজা নেই, সততা নেই, তো মনুষ্যত্ব নেই, মেন হচ্ছে মনুষ্যত্ব নেই, দেখতে মানুষের মতো। তো বেনজিরের যে বেতন, সেটা দিয়ে তার হয়তো সংসার চলতো কোনো রকমে, গাড়ি টাড়ি হয়তো চলাতো।
সৎভাবে সে যদি পুলিশের চাকরি করে 4টা পর্যন্ত, তার ডিউটি পর্যন্ত সে সরকারি গাড়ি পাবে, তাই না? এরপরে তো তার স্ত্রী মার্কেটে গেলে সে একটা সিএনজি নিয়ে যেতে হবে, তাকেও একটা সিএনজি নিয়ে যেতে হবে। এটা তো আপনারা বুঝেন। তো তার বেতনের টাকাটা এখানে খরচ হবে না? মাছ কিনবে, মাংস কিনবে, খাবে, 70-80 হাজার টাকা। সন্তানদেরকে ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করবে, সেখানে টাকা, তাদের পকেট খরচ, বিড়ি খাওয়ার টাকা, ইয়াবা খাওয়ার টাকা। ওই যে ঐশী তার বাবাকে জয় বাংলা করে দিয়েছে না বাথরুমে, বাবা মা দুইজনকেই। পুলিশ লিগের এগুলো নষ্ট তো, এগুলো জানে না। মেয়েকে 1 লাখ টাকা পকেট খরচ দিত, কোত্থেকে আসতো? ওই যা আমাকে আপনাকে নিয়ে জেলে ঢুকিয়ে 50,000 1 লাখ টাকা নিত, নিয়ে এই পুলিশ লীগ ভাগ বাটোয়ারা করে খেত। এইভাবে এরা সম্পদশালী হয়। পুলিশ লীগের তো আর কোনো ধান্দা নেই। পুলিশ লীগের যে সমস্ত সদস্যরা ওইখানে সেখানে ইয়াবার আসর বসাবে, মাসে মাসে তাদেরকে মাসোহারা দিবে, গাজার আসর থেকে মাসোহারা পাবে। হ্যাঁ, ফুটপাত থেকে ওই যে হকারদের কাছ থেকে, দরিদ্র হকারদের কাছ থেকে সন্ত্রাসী লীগ দিয়ে চাঁদা উঠাবে, সেই চাঁদার ভাগ পাবে। এগুলোই তো। তারপরে এই যে হোটেলের মধ্যে নারী ব্যবসা, দেহ ব্যবসা, এগুলো চলতেছে। তো এগুলো চলতেছে, এরা সবাই জানে, এখান থেকে সবাই মাসোহারা পায়। এভাবে তাদের সম্পদ হয়। তারা তো আর টেন্ডারের ভাগ পায় না। ছোট ছোট পুলিশ লীগের যে 80 লাখ 90 লাখ টাকা 70 লাখ টাকা খরচ করে বাড়ি বানায় ফেলায়, কোত্থেকে পায়? প্লাট কিনে ফেলে, কোত্থেকে পায়? তাদের ইনকাম হচ্ছে এইটা, অবৈধ ইনকাম। বুঝতে পেরেছেন? সৎভাবে যে চাকরি করবে সে তো থানার ফ্লোরে ঘুমাতে হবে, থানার ফ্লোরে ঘুমাতে হবে। রিক্সাওয়ালা কেন রিক্সা চালায়? উপায় নাই। এত সহজ না দুনিয়াতে, এত সহজ না রে ভাইয়া। এত কিছু করে যে এখন ভিডিও বানাইতেছি, ভিডিও তো মানুষ দেখে না। মনে রাখতে হবে পৃথিবীটা অনেক কঠিন। তো এটার সাথে এটা বলেছি আর কি। তো এই ছাত্রলীগ মানে নিষিদ্ধ বলি, নিষিদ্ধ না বললে তো সমস্যা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, জঙ্গি লীগ, যুগী লীগ, ওদের কিছু ইনকাম ছিল। ওরা ওই যে ফুটপাত থেকে চাঁদা তুলতো, এখানে সেখানে টেন্ডারে কাজ পেত, পানি উন্নয়ন বোর্ডের কাজ পেত, ছোটোখাটো কাজ পেত। ওই গলিতে যদি কয়েক মিটার পাইপ লাগাতে হতো, সে কাজটা সে পেত। 1 লাখ টাকার কাজ হলে 30,000 টাকা খরচ করতো, 70,000 টাকা ইনকাম হতো। সুয়ারেজের লাইনের ওখানে ঢাকনা লাগাতো, এটা সেটা করতো। তারপরে ঢাকা শহরে যে ময়লা পরিষ্কার করে, এখান থেকে এগুলার টেন্ডার নিত। সরকারি যে সমস্ত পাবলিক টয়লেট আছে সেগুলোর টেন্ডার নিত। কথা বুঝতে পেরেছেন না? ওদের কিছু ইনকাম ছিল। এখন এই ইনকামটা বন্ধ হয়ে গেছে। এখন তারা ছিঁড়বে। ছিঁড়বে কেন? অনেক কিছু ছিঁড়বে, এগুলো দখল নিতে হবে তো, নাহলে চলবে কেন? ওদের তো পড়াশোনা নেই। ইয়াবার টাকা কোত্থেকে আসবে? মাঠের কোনায় বসে বসে যে ইয়াবা সেবন করে, সে টাকা কোত্থেকে আসবে? সালমান এফ রহমান তো জেলে। কথা বুঝেন নাই? সালমান এফ রহমান এরা আবার জিনিসপত্রের দাম বাড়িয়ে টাকা নিত। তো বিভিন্ন লোকের বিভিন্ন মাধ্যমে ইয়াবা খাওয়ার টাকা দিত, এগুলারে বিভিন্ন জায়গায় মিছিলে নিয়ে যেত। তো ওরা অনেক ছিঁড়তো, পুলিশ লীগের সাথে থেকে থেকে ছিঁড়তো। আমরা তো তখনই দেখেছি লক্ষ লক্ষ কমেন্ট, সেগুলো তো আর মুছে ফেলা যাবে না। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে নিউজ পোর্টালগুলো, তাদের যে বাৎসরিক যে পোস্টগুলো, সেগুলো নিচে কমেন্টগুলো তো এগুলো সারা জীবন থেকে যাবে। পৃথিবী ধ্বংসের হওয়ার আগ পর্যন্ত এগুলো থেকে যাবে, তাই না? মানুষ বলতো পুলিশ লীগ থেকে বেরিয়ে আসো। পুলিশ লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে সবাই পালিয়ে গেছে। একটা ডিস্ট্রিক্ট স্বাধীন হয়টা, মানে ওটা এখনো পরাধীন রয়েছে, সেটা হচ্ছে গোপালগঞ্জ। ওটা তো হচ্ছে ইয়াজুজ মেয়জুজের গ্রুপ, মূর্খ দামড়া, অশিক্ষিত। আর শেখ হাসিনার গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে, এই কারণে আওয়ামী লীগ করতে হবে? শেখ মুজিবের বক্তৃতা শুনে আওয়ামী লীগ করতে হবে? বক্তৃতা দিয়ে কোনো বাল হয়? আমি যে বক্তৃতা দিচ্ছি, আমি বক্তৃতা দিচ্ছি না, এ বক্তৃতার বালে কিছু হয়? আমি কেন বক্তৃতা দিই? আমি বক্তৃতা দিই সভ্যতা বিনির্মাণের জন্য। আমার একটা দায়িত্ববোধ আছে। আমি তো জানি রাষ্ট্র কীভাবে চলতে হয়, চালাতে হয়। মানুষ কেন মসজিদের সামনে ভিক্ষা করে? তার ক্যান্সারের চিকিৎসার জন্য, তার কিডনি অপারেশনের জন্য মসজিদের সামনে কেন দাঁড়িয়ে থাকে? আমি তো আপনাদেরকে ভালোবাসি, সেজন্যই ভিডিও বানাই। অনেকেই ভালোবাসে, তবে প্রকৃত ভালোবাসা কোনটা সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি শেষ, কাজ হবে না। কারণ আপনারা কি বলবো, আপনাদেরকে বললো, আপনারা যারা জীবন দেয়, জীবন দিয়ে তারা উঠে চলে গেছে, তাদের সাথে কিছু মানুষ যোগ দিয়েছে, চাঁদাবাজরা উপকৃত হয়েছে। তারা বাস, লঞ্চ এগুলো থেকে চাঁদা তোলে, টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদা তোলে। চাঁদাবাজরা মারা যায়নি,
চাঁদাবাজরা মানা যায়নি, কারণ এরা জীবন দিব না, তো এরা তো জায়গায় জায়গায় নেশা করবে। দেখেন না সবগুলো চাঁদাবাজ কি বিধ্বস্ত, দেখতে কাইল্লা, গাল টাল ভেঙে একেবারে চলে গেছে ওই ইয়াবা গাঁজা এগুলো সেবন করতে করতে। তো ওরা তো কাজ 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 করে না তো। একজন ড্রাইভার গাড়ি চালায়, কষ্ট করে, সে হেল্পার গাড়ি চালায়। এই ড্রাইভার হেল্পারদের মধ্যে আবার অনেকের এই হেল্পারির কাজ কষ্ট হয়। যে হেল্পারটা ডেলি 300 টাকা বেতনে চাকরি করে, তার ফ্যামিলি আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সে সেজন্য সে কাজ করে। কথা বুঝতে পেরেছেন? এই যে চাঁদাবাজি করে বিভিন্ন, এরা হেল্পার টেল্পার ছিল এক সময়, গাড়ির হেল্পার ছিল, বা ড্রাইভারও থাকতে পারে। ড্রাইভার হলে তো আপনি মনে করেন এই বসে বসে এরাই এরাই এই বিধ্বস্ত মানুষগুলোই। আপনারা চেহারা দেখেন তো, রিলসে দেখা যায় না মানুষে, ওই যে ওই দিন এক ড্রাইভারে চাঁদাবাজরে একেবারে দরজার সাথে আটকিয়ে নিয়ে যাওয়া শুরু করছে, নামাই দাও নামাই দাও। চেহারা দেখেন নাই? চাঁদাবাজি করে। তো কাজ করতে কষ্ট, তো গাড়ি চালাতে কষ্ট হয়, হেল্পারি করতে কষ্ট হয়। দরজার সামনে উঠেন 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 উঠেন, আপা উঠেন, ভাই উঠেন, আব্বা উঠেন, খালা উঠেন, কষ্ট তো কাজ। তো এ বাস স্ট্যান্ডে বসে থেকে থেকে যদি চেয়ার একটাতে বসে বসে যদি 2000 টাকা ইনকাম করা যায়, সেটা তো আবার অনেক বেশি। এরপরে নেতা হওয়া যায়, লেতা লেতা, বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলো তো আওয়ামী লীগ ফিরে আসতে হবে, কারণ এই যে কর্মযজ্ঞগুলো চলছে, এখান থেকে সাদা উত্তোলন করতে হবে। তো ওই যে সিলেটের ডিসি সরোয়ারের মিস্টার সরোয়ার সাহেব, কত ভালো একজন মানুষ, তাকে প্রত্যাহার হয়ে গেছে। ওই যে মসজিদ থেকে দান বাক্স থেকে টাকা গুনে নিতে হবে, কারণ ধানাই পানাই হতো, ওই টাকা ভাগ বাটোয়ারা হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? ধানাই পানাই বুঝতে পেরেছে, সৎ মানুষ তো। আওয়ামী লীগের প্রপাগান্ডুয়াদের গান্ডুয়া ছেড়ে দিয়েছে সে। সে অনেকগুলো ধরছে না, সুইপার, কাঠমিস্ত্রি, তারপরে মাটি কাটার লীগ, কাঠমিস্ত্রি লীগ, সুইপার লীগ, ওদের ঘরে বড় বড় টাকার সন্দুক, এক একটার ঘরে 25 কোটি, 27 কোটি, 30 কোটি টাকা পাওয়া গেছে, স্বর্ণ 2-3 কেজি করে পাওয়া গেছে। এই ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাহেব বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন নিয়ে গুনে নেয়নি? আরে সুইপারের ঘরে, সুইপার লীগের ঘরে তো পাওয়া গেছে 27 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন নিতে হয়েছে। এই মিস্টার সারওয়ার আলম সৎ মায়ের, সৎ বাবার সন্তান, এদের কাছ থেকে, এদের সাথে ধানাই পানাই করা যাবে না। যাক, ধানাই পানাই করে তো অনেকে জীবন সংসার চালাইতেছে। এই দান বাক্স থেকে লুট করে, ওই রিক্সাওয়ালা থেকে চাঁদা নেয়, কত রকম কত কিছু ছিল। ও পুলিশ লীগের আরেকটা ধান্দা ছিল, সেটা তো বলি নেই। ওই যে অটো রিক্সা, ইজি বাইক, ওইখানে হরিণ মার্কা, বাঘ মার্কা লাগিয়ে দিত, মাসে একটা তারিখ দিয়ে দিত, 2000-2500 টাকা করে প্রতিটা থেকে নিত। আরও কত বাস, ট্রাক, টেম্পু, যেগুলোর ফিটনেস নেই সেগুলো চলতো তো এদেরকে টাকা দিয়ে। এরা তো এগুলোর মালিক, বুঝলেন নাই? এত সহজ না, এ কারণে বাড়ি গাড়ির মালিক হয়। এখন আওয়ামী লীগ অনেক কিছু ছিড়বে, বুঝতে পেরেছেন? ওই ছিড়বে কি, কোনো রকমে যদি মানুষকে বিভ্রান্ত করতে পারে, নয় ছয় করে। হিন্দুদের ভোট তো আছে, আর কিছু ওই যে রিক্সাওয়ালা এখন বলতেছে না আগে ভালো ছিলাম। আরে অশিক্ষিত চাষার ফয়দা চাষা, 80 টাকা আলুর কেজি ছিল, 300 টাকা পেঁয়াজের কেজি ছিল, আগে ভালো। দামড়ার ফয়দা, অশিক্ষিত, নোংরা, এই সমস্ত কথা মুখ দিয়ে কীভাবে আসে? আবার মাথার উপর দিয়ে দেখাই দেয় ওই এটার কি বলে, মেট্রো রেল একটা দেখাই দেয়, পদ্মা সেতু, এ সবার কথা একটাই, অশিক্ষিত চাষা তো মেট্রো রেল দেখে নাই জীবনে, উড়াল সেতু দেখে নাই। 8 লাখ কিলোমিটারের উড়াল সেতু আছে চীনে, 8 লাখ কিলোমিটার। অশিক্ষিত দামড়া চাষা, এখনও তারা বলে তাদের উন্নয়ন করতে হবে। মহাশূন্যে স্যাটেলাইট পাঠাইতেছে, রিক্সাওয়ালা স্যাটেলাইটের কি বুঝবে? রিক্সাওয়ালা লীগ, এদেরকে মানুষ ধরে না কেন? আশেপাশের রিক্সাওয়ালা যারা, তারা ধরেন না কেন আপনারা? ও দেখেন না তো, দরিদ্র রিক্সাওয়ালার কিন্তু স্মার্টফোন নেই। রিক্সাওয়ালাই স্মার্টফোন কোথায় কিনবে? এই কারণে বলেছি আমি আপনাদেরকে, জায়ান্ট স্ক্রিন লাগান মোড়ে মোড়ে। একটা রিক্সাওয়ালারা বেশিরভাগই বিড়ি টানে, সিগারেট খায়, 500 টাকা ইনকাম করে, 200 টাকা সিগারেট খায়।
300 টাকা দিয়ে কোনো রকমের ঢাকা শহরে ওই ফুটপাতের ছাপড়ি ঘরগুলোতে থাকে। 2-3 হাজার টাকা ওই বিড়ি টিগড়ি খাইয়া নিজে খেয়ে এরপরে বাকি টাকা ওই 500-1000 টাকা হয়তো ফ্যামিলির জন্য পাঠায়। বিধ্বস্ত হয়ে গেছে সব। শেখ হাসিনা তো সবগুলোরে ইয়াবা গাঁজা সবগুলো ধরাই দিছে, বুঝলেন না? এখন এরপরে ভাড়া না পেলে কি করবে? গাঁজা ইয়াবা হিরোইন মাদক সেবন করতে হবে না? এরপর ওই শেখ হাসিনা এগুলো চালাই করে করছে। ওর তো মাথা ওটা ইবলিশ শয়তানের। সে জানে এই সমস্ত শ্রমিক তারা যখন কর্ম করতে পারবে না, রিক্সাওয়ালা ভাড়া পাবে না। অনেক রিক্সাওয়ালা আগেই ভালো ছিলাম, আগে ভাড়া ছিল, এখন ভাড়া নেই। পাগলের আড্ডি, আগে ভাড়া ছিল, আগে হরিণ মার্কা দিয়ে পুলিশ টাকা নিত, এখন তো হাজার হাজার ইজি বাইক। ছাগলের হাড্ডি কোথায়কার। যাক, তাকে বলে লাভ নেই। এখন তাকে বোঝানোর জন্য সেটা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। আমি রাগ করে বলছি আর কি, যারা আবার মনকষ্ট নিয়ে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শেখ হাসিনা এই মাদক ঢুকিয়ে দিয়েছে যাতে তার সম্পদের একটা অংশ 200-300 টাকা মাদকের পিছনে খরচ করে। তার সব সময় তার একটা টান থাকবে, ফ্যামিলিতে অশান্তি থাকবে, বাসা ভাড়া দিতে পারবে না, খেতে পারবে না। এরপরে ওই যে ওই গাড়িতে আগুন লাগানো, এটা সেটা এদেরকে দিয়ে করাবে। বিএনপি আন্দোলনে ডাক দিলে গাড়িতে আগুন লাগতো, কে আগুন লাগাতো কেউ জানতো না। এই যে এদেরকে মাদকের টাকা দিয়ে দিত, 1000 টাকা দিয়ে দিত, 300 টাকা মাদক খা, 2 টাকার ম্যাচ একটা খরচ হইতো, তাই না? শেখ হাসিনা মনে করছে আমরা এগুলো বুঝি না। আরে মফিজ হাসিনা, আমাদের আল্লাহ ঘিলু দিছে, আমরা জানি তো। তোর পুলিশ লিগ যে বিভিন্ন গলিতে গিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সেটা আমরা দেখি নাই? মানুষ ব্যালকনির বাসা থেকেই এগুলো রেকর্ড করেছে। পিনাকি ভট্টাচার্যের চ্যানেলের ভিডিও আছে তো, পুলিশ লিগ কীভাবে তার পুলিশের গাড়িতে আগুন লাগাইতেছে আন্দোলনের সময়। অর্থাৎ আন্দোলন ভণ্ডুল করতে হবে তো। তা আমি সাগুগুলো পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে না তো। ওখানে 45 লাখ না 42 লাখের উপর হয়েছে সাবস্ক্রাইবার, আর নবনীতা চৌধুরীর মাত্র 3,70,000 না 80,000 হয়েছে। হ্যাঁ, এতে মনে করতেছে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের পক্ষে, 2 কোটি মানুষ তাদের পক্ষে যাবে। 2 কোটি মানুষ তো তোমাদের পক্ষে আছে, আমরা তো সেটা জানি। আর বাকি 16 কোটি আমরা আসি না, আমরা তো মূত্র ত্যাগ করলে ভেসে যাবে। আমরা তো সেই চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এগিয়ে আসবে। বীর জনক জননীর সন্তান, এই দেশ রক্ষার জন্য তারা সমস্ত ত্যাগ করবে। 5 আগস্ট এভাবে এই দেশের বীর জনতা যেভাবে নেমে এসেছে আবাবিল পাখির মতো, এভাবে নেমে আসবে, যুগে যুগে নেমে আসবে। কোনো কিছু ছিটতে পারবে না, ধরা খাবে তোমরা। তো এই যে গাজীপুরের এই কথার কারণে বলছি আর কি, পুলিশ লীগকে বলতেছে মাইরা আলামু, মাইরা আলামু। হ্যাঁ, পুলিশ লীগকে আগে বলে দিয়েছে যে আমরা মিছিল করব, মাইরা ফালামু, এটা সিগন্যাল দেয় আর কি, যে পুলিশ লীগের সাথে সমঝোতা নেই। সমঝোতা আছে যে তোরা এভাবে বলবি, তাহলে সরকারিভাবে আমাদেরকে দোষারোপ করবে না, এটাও হতে পারে, আল্লাহ আলম। তারা তো পুলিশ লীগের সাথে এতদিন ছিল, হেলমেট পরে পরে ছিল না তো। পুলিশ লীগ এরা তো ভাতৃপ্রতিম। পুলিশ লীগ, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি লীগ, জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি যুগী লীগ, জঙ্গি ছাত্রলীগ, জঙ্গি ছাত্রলীগ, এগুলো সবগুলো তো একসাথে মানুষের সাথে দুর্ব্যবহার করেছে না। তো এখন পুলিশ লীগ নিউট্রাল হয়ে যাওয়ার চেষ্টা করছে। আগে তো পুলিশ লীগ সরাসরি বিএনপি, জামাত, হেফাজত এদেরকে দেখা মাত্রই রাবার বুলেট হলেও ছাড়তো। এখন পুলিশ লীগ আলগে থাকে, ভাতৃপ্রতিম তো, ভাইদের গায়ে আঘাত করবে না। শেখ মুজিবের বক্তৃতা শুনেছে না? সমস্ত আওয়ামী পরিবারের সদস্যদেরকে পুলিশ লীগে ঢুকানো হয়েছে। এখন মানুষের চাপে না, এগুলো ঘাপটি মেরে বসে আছে। এগুলোর সুযোগ পাইলে পুলিশ লীগের শেখ মুজিবের সন্তানেরা, এখন যে আমি এগুলো বলছি, এ সমস্ত কথা বলা যেত। আমরা এখন তো স্বাধীন, আওয়ামী লীগগুলোকে এখন পরাধীন হয়েছে তাদের নৈতিকতার কারণে। বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, হ্যাঁ, বিএনপি থাকবে, হেফাজত থাকবে, শিবির থাকবে, এটাই তো হওয়ার কথা ছিল, সহাবস্থান হওয়ার কথা ছিল। কিন্তু গুলু করে যেভাবে হত্যা করা হয়েছে, এরপরে কি সহাবস্থান? তোমরা তো পরাজিত হয়েছ, রাজনৈতিকভাবে রাজনীতি করনি, মানুষের উপর শক্তি প্রয়োগ করেছ, এ কারণে ছেঁচা খেয়েছ। 5 আগস্ট তোমরা বাংলাদেশের মানুষকে ছেঁচা দিবে, এরপরের ছেঁচা আরও ভয়াবহ হবে। প্রত্যেকটা প্রজন্ম আরও তীব্র শক্তি নিয়ে এগিয়ে আসবে। তোমরা যদি মনে করো যে তোমরা আবার শক্তি প্রয়োগ করবে,
এর পরের শক্তি হবে পরাশক্তি, ইনশাআল্লাহ। চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না। বুঝতে পেরেছো? কিছু বুঝতে পারতেছো আমি কি বলতেছি? তোমরা যেভাবে